খ্রিস্ট যিশুতে আমার প্রিয় বন্ধুগণ, মাঝে মাঝে আমাদের মনে হয় যে এই যে কর্মময় জগৎটায়, সেখানে হাজার রকমের টেনশন, হাজার রকমের কাজ, হাজার রকমের দায়িত্ব পালন, এইসব ছেড়ে যেন দূরে কোথায় চলে যাই। তাই এবারে আমরা সেই তিস্তার পাড় ধরে পৌঁছে গেছিলাম সেই নর্থ ইস্ট ইন্ডিয়াতে, বিভিন্ন জায়গাতে, এবং সেখানকার অপার প্রাকৃতিক সৌন্দর্য, চতুর্দিকে সেই নীল পাহাড়, সুন্দর নীল আকাশ, সবুজে ভরা চতুর্দিক, সত্যি একটা মনে একটা প্রশান্তি এসে যায় যখন আমরা এইসব পাহাড়ি অঞ্চলে ঢুকি। এবং যতদূর দৃষ্টি যায় চতুর্দিকে সবুজে সবুজে আচ্ছাদিত পাহাড়গুলো, এবং সেই সঙ্গে রয়েছে সুন্দর রাস্তা। যদিও রাস্তা কোনো কোনো জায়গায় খুবই খারাপ, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই রাস্তাটা খুব একটা খারাপ না। অনেক ঝর্ণা রয়েছে রাস্তার চারদিকে। কোনো কোনো ঝর্ণা অত্যন্ত বেগবান অবস্থায় খুব দূর থেকে পড়ছে, দেখে মনে হয় যেন ঈশ্বরের আশীর্বাদ যেন সশব্দে পৃথিবীতে আসছে। আবার কোনো কোনো ঝর্ণা হয়তো তুলনামূলকভাবে একটু সরু, কিন্তু অনেক উঁচু থেকে যেন সদাপ্রভুর অনুগ্রহের রূপে যেন ঝরে পড়ছে পৃথিবীর বুকে, এবং তার তলায় এক শান্ত সরোবরের সৃষ্টি হয়েছে। এইভাবে বিভিন্ন এই প্রাকৃতিক দৃশ্যাবলী দেখতে দেখতে আমরা নর্থ ইস্ট ইন্ডিয়ার বিভিন্ন দিকে এগিয়ে গেছি। আমরা পেলিং, রাবাংলা, নামচি, গ্যাংটক, চাঙ্গু এবং অনেক জায়গায় গেছি আমরা এই সিকিম স্টেটের বিভিন্ন জায়গাতে। কোনো কোনো ক্ষেত্রে এত সুন্দর কোনো কোনো ঝর্ণার দেখা পেয়েছি, এবং সেই সঙ্গে সঙ্গে সবসময় প্রবাহমান তিস্তা আমাদের সঙ্গ দিয়েছে। সুন্দরভাবে প্রকৃতি আমাদের আহ্বান জানিয়েছে যে এসো, দুদণ্ড বসো আমাদের কাছে, আমার কাছে বসো এবং প্রাণ জুড়াও। সুন্দর নীল আকাশে সবুজের মিলেতে আমরা অনেক সময় হারিয়ে গেছি সবুজের মাঝে। প্রশান্ত আকাশের সামনে দাঁড়িয়ে মনে হয়েছে ঈশ্বরের সৃষ্টি এই পৃথিবী কী অপূর্ব, এখনও কত সবুজ। এখানে যেন কোনো হিংসা নেই, এখানে কোনো যুদ্ধ নেই, এখানে কোনো দেশ নেই, এখানে পারস্পরের প্রতি কোনো হিংসা নেই, হানাহানি নেই। কিন্তু আশ্চর্যের বিষয় হলো যে পৃথিবী এত সুন্দর হলেও সেখানে হানাহানি প্রচুর পরিমাণেই আছে। আমরা অনেকগুলো বৌদ্ধ মন্দিরে গেছিলাম, এবং বৌদ্ধ মন্দিরের বা বৌদ্ধ স্তূপের বা বৌদ্ধ মঠের যে প্রধান বৈশিষ্ট্য সেটি হলো শান্তি, এক শান্ত ভাব চতুর্দিকে, এবং অনেক সময়তে খুব সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যাবলীর মাঝখানে অবস্থিত। এখন যেটা দেখতে পাচ্ছি আমরা সেটা হচ্ছে চাঙ্গু লেক, অনেক উঁচুতে অবস্থিত লেক, খুব সুন্দর দৃশ্য তার চারদিকে। এবং এই বৌদ্ধ মঠগুলির প্রত্যেকটির বৈশিষ্ট্য হলো যে এখানে সেই মঠ এবং তার চারপাশে এক অদ্ভুত নির্জনতা এবং এক অদ্ভুত শান্তি বিরাজ করে। আর যখনই আমি শান্তির কথা ভাবি, তখনই আমার বাইবেলের সঙ্গে তুলনামূলক একটা আলোচনা মনের মধ্যে চলে আসে, যে বাইবেল বলছে যে আমরা যখন ঈশ্বরের সঙ্গে পরিচিত হই তখন আমরা শান্তি পাই। ইয়োব তার 22 অধ্যায়ের সেখান থেকে যদি আমরা 21 পদ দেখি, তো দেখব যে ঈশ্বরের সঙ্গে যদি আমরা পরিচিত হই তাহলে আমরা শান্তি পাই। আবার যদি গীত সংহিতার 34 গীত যদি আমরা, বা গীত সংহিতার 119 গীত যদি আমরা দেখি, তার সেখানে লেখা আছে, 119 গীতের লেখা আছে এক জায়গায় যে যাহারা তোমার ব্যবস্থা ভালোবাসে, অর্থাৎ তুই ঈশ্বরের ব্যবস্থা যারা ভালোবাসে তাদের পরম শান্তি। আবার হিতোপদেশে লেখা আছে যে মানুষের পথ সকল যখন সদাপ্রভু সন্তোষজনক হয়, তিনি তার শত্রুকেও তার বন্ধুতে পরিণত করেন। আবার যিশাইয় ভাববাদী পুস্তকে আমাদের প্রভু যীশু খ্রিস্টকে বলা হচ্ছে যে তার নাম হচ্ছে বিক্রমশালী ঈশ্বর, সনাতন পিতা, শান্তিরাজ। ঈশ্বরের নাম শান্তিরাজ। তাই সেই খ্রিস্ট যিশু, তিনি শান্তি তার কাছে এসেছিল ন্যাচারালি, ঈশ্বরের সঙ্গে পরিচিত হয়ে। তাই তিনি যোহন লিখিত সুসমাচারের 14 অধ্যায় তার 27 পদে তিনি বলেছেন, আমারই শান্তি তোমাদিগকে আমি দান করিতেছি। এবং শান্তিকে রোমিও 8 অধ্যায় 6 পদে এবং গালাতীয় পুস্তকে 5 অধ্যায় 22 পদে, ফিলিপিও 4 অধ্যায় 7 পদে, সব জায়গায় শান্তির কথা বলা হয়েছে। এবং বলা হয়েছে যে এই শান্তি হলো আত্মার ফল, এবং এই শান্তি হলো সমস্ত চিন্তার অতীত, বাক্য মনের অতীত ঈশ্বরের শান্তি। আর তাদের কাছেই আসে যারা ঈশ্বরকে অন্বেষণ করে। আর এই যে বৌদ্ধ মঠগুলোকে যখন আমি পরিদর্শন করলাম, এবং বৌদ্ধ সাহিত্য, বৌদ্ধ থিওলজি সম্বন্ধে আমার যতটা জ্ঞান বুদ্ধি আছে, তাতে দেখেছি যে আমাদের যে এই বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা শাক্যমুনি গৌতম, বা পরবর্তীকালে যিনি পরিচিত হন গৌতম বুদ্ধ নামে, বুদ্ধ কথাটার অর্থই হচ্ছে দ্য ওয়ান হু ইজ এনলাইটেন্ড, অর্থাৎ যিনি আলোকপ্রাপ্ত হয়েছেন, যিনি নিজের অন্তর্নিহিত আত্মিক বৈশিষ্ট্য সম্বন্ধে যিনি পূর্ণ জ্ঞান প্রাপ্ত হয়েছেন।
কিন্তু বুদ্ধ সংসারে ছিলেন এবং সাংসারিক সমস্ত দুঃখ অশান্তি তিনি চোখে দেখেছেন, জরা ব্যাধি মৃত্যু সমস্ত কিছু দেখেছেন, এবং তারপরে তিনি কঠোর তপস্যার মধ্যে দিয়ে, সাধনার মধ্যে দিয়ে তিনি শান্তির অন্বেষণ করেছেন, এবং সেই শান্তি তিনি তার বাকি জীবনটা বাকি পৃথিবীতে বিলিয়ে গেছেন। আর খ্রিস্ট হলেন স্বয়ং শান্তি। তাই খ্রিস্ট সন্নিধানে আসলে শান্তির অনুসন্ধান করতে হয় না, শান্তি আপনা আপনি আমাদের জীবনে চলে আসে। তাই খ্রিস্টের কাছে শান্তি হলো ন্যাচারাল, বুদ্ধের কাছে শান্তি হলো তপস্যালব্ধ ফল, খ্রিস্টের কাছে শান্তি হলো ঈশ্বরের সঙ্গে সুপরিচিত হওয়া, ঈশ্বরের পথে চলা এবং ন্যাচারালি বাক্য মনের অতীত সেই শান্তি হৃদয়ে প্রাপ্ত হওয়া। তাই এই বৌদ্ধ মঠগুলোতে যে শান্তি সুন্দর আছে তার সঙ্গে তুলনা করে দেখলাম যে খ্রিস্টই শেষ কথা। আমেন, আমেন।